প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, আকস্মিক ঘোষণা ট্রাম্পের। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ক্যাশিয়ারের পকেটে 18.5 লাখ টাকা। $83 বিলিয়ন হারালো ভারতের শেয়ার বাজার। বাণিজ্য যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডে আলোচনায় বসছে চীন যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলছে গণজমায়েত। অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বললেন হাসনাত। 23,000 ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করল মেটা। ভারতের 7টি ইউটিউব চ্যানেল বন্ধ, ব্যাখ্যা না পেলে পদক্ষেপ নেবে ঢাকা। 8 মাসেও ডক্টর ইউনূস সরকারের ঋণ সহায়তা অনিশ্চিত। বিএনপির তারুণ্যের সমাবেশে তামিম। প্রধান শিক্ষক নেই দেশের 32,000 প্রাথমিক বিদ্যালয়ে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ভারত ও পাকিস্তানের সামরিক স্থাপনায় পাল্টাপাল্টি হামলার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার ট্রুথ সোশ্যালে তিনি বলেন, দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সাধারণ জ্ঞান ও দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন। এর আগে পাকিস্তান অপারেশন বুনিয়ান উন মারসুস চালিয়ে 20টির বেশি ভারতীয় সামরিক স্থাপনায় হামলা চালায়। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ক্যাশিয়ার মোহাম্মদ আজিজুল হক সেলিম 2022-23, 2023-24 ও 2024-25 অর্থ বছরে ইউজার ফি, কেবিন, শয্যা ও অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেননি। শুধু 2024-25 সালের প্রথম 7 মাসেই 10 লাখ টাকার বেশি জমা হয়নি। বারবার চিঠি দিয়েও তার কোনো জবাব মেলেনি। বিষয়টি তদন্তে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর 3 সদস্যের কমিটি গঠন করে, যারা অর্থ জমা না হওয়ার প্রমাণ পেয়েছে। তবে সেলিম দাবি করেছেন, মাঝে মধ্যে টাকা জমা হয়নি, তবে তিনি দিয়ে দেবেন। আগেও 2022-23 সালের অডিট আপত্তি সত্ত্বেও তৎকালীন তত্ত্বাবধায়ক তার পক্ষে অবস্থান নিয়ে ব্যবস্থা নেননি। ফলে সেলিম দায়িত্ব পালন করে যাচ্ছেন। পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতের জেরে টানা দ্বিতীয় দিন ধরে ভারতের শেয়ার বাজারে পতন ঘটেছে। বিনিয়োগকারীদের উত্তেজনায় দেশটির বাজার মূল্য কমেছে প্রায় $83 বিলিয়ন। রয়টার্স জানায়, শুক্রবার নিফটি 50 সূচক 1.1 কমলেও 24,000 পয়েন্টের উপরে বন্ধ হয়, আর পিএসইর সেন্সেক্স 1.1 কমে 80,000-এর নিচে নামে। বাজার সর্বোচ্চ $108 বিলিয়ন হারানোর আশঙ্কায় রয়েছে। বৃহস্পতিবার সূচক কমে 0.5 এবং পুরো সপ্তাহে 1.3 কমে 3 সপ্তাহের ঊর্ধ্বগতি থেমে গেছে। প্রফিট মার্ট সিকিউরিটিজের প্রধান অবিনাশ গোলরক্ষক বলেন, পাকিস্তানের প্রতিশোধমূলক পদক্ষেপ দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নিতে পারে, যা বাজারকে আতঙ্কিত করছে। বাণিজ্য যুদ্ধ বন্ধের প্রাথমিক পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ কর্মকর্তারা শনিবার সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসেছেন। সিনহুয়া ও আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে অংশ নেন চীনের উপপ্রধানমন্ত্রী হি লাইফেং, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী সপ্তাহব্যাপী উত্তেজনার পর এই আলোচনা শুরু হলো। দুই দেশে পণ্যে শুল্ক 100% ছাড়িয়ে গেছে, যা বৈশ্বিক অর্থনীতি, সরবরাহ ব্যবস্থা ও আর্থিক বাজারকে বিপর্যস্ত করছে এবং মন্দার সংখ্যা বাড়াচ্ছে। গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প চীন সহ বহু দেশের উপর শুল্ক আরোপের ঘোষণায় পরিস্থিতি আরও জটিল হয়। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শনিবার বিকেল 4টায় রাজধানীর শাহবাগে গণজমায়েত শুরু হয়। 3টার আগে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। বিকেল 3:30টার দিকে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনাইদ, শিবিরের কেন্দ্রীয় নেতা শিবদাতুল্লাহ সহ বেশ কয়েকজন। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ
রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, গত পরশু থেকে আমরা রাস্তায় আছি, যে কোনো সময় অসুস্থ হতে পারি। কোনো ষড়যন্ত্রে পড়ে যদি আন্দোলন প্রত্যাহারের কথা বলি, তবুও আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। যত ষড়যন্ত্র, বিভক্তি বা চাপ আসুক, কেউ আমাদের জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিকে ভাঙতে পারবে না। আমি ঘোষণা না দিলেও আপনাদের লক্ষ্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, তাই নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। মেটা 23,000 ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট বন্ধ করেছে, যেগুলো ভারত ও ব্রাজিলের ব্যবহারকারীদের টার্গেট করে প্রতারণা করছিল। মেটার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব অ্যাকাউন্ট ডিপফেক সহ নানা প্রযুক্তি ব্যবহার করে নিজেদের জনপ্রিয় ফিন্যান্স কন্টেন্ট ক্রিয়েটর বা ব্যবসা হিসেবে উপস্থাপন করে ভুয়া বিনিয়োগ স্কিম ও জুয়া সাইট প্রচার করত। ভারতে বাংলাদেশের 7টি টেলিভিশন চ্যানেলের ইউটিউব সম্প্রচার বন্ধ করেছে ইউটিউব। জাতীয় নিরাপত্তার কারণে ভারত সরকারের অনুরোধে চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে। বন্ধ হওয়া চ্যানেলগুলো হলো 71 টেলিভিশন, যমুনা টেলিভিশন, বাংলা ভিশন, মোহনা টেলিভিশন, এটিএন নিউজ, সময় টিভি এবং ডিবিসি নিউজ। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়েজ আহমেদ ফেসবুকে জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের অধিকারের জন্য ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবেন। 2024-25 অর্থ বছরের শুরুতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। ডলারের সংকট, ঋণের অপব্যবহার এবং অর্থ পাচারের কারণে তখন দেশের অর্থনীতি ছিল সংকটে। এমন পরিস্থিতিতে $5 বিলিয়ন ঋণ সহায়তা চাওয়া হয়, যা প্রধান উপদেষ্টার ভাষণে জানানো হয়। যুক্তরাষ্ট্র সফরেও দাতা সংস্থাগুলোকে সহায়তার অনুরোধ করেন, কিন্তু 8 মাস পরও সাড়া মেলেনি। অর্থ বছরের প্রথম 9 মাসে মাত্র $353 লাখ বৈদেশিক ঋণ প্রতিশ্রুতি পাওয়া গেছে, যা আগের বছরের তুলনায় 58 ভাগ কম। সরকারের পক্ষ থেকে $3 বিলিয়ন, IMF $2 বিলিয়ন